निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेश्वरमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय। জয় শ্রীরাম। ভক্তের জন্যে ভগবান, যোগী জ্ঞানী এরা ভগবানকে অন্যভাবে দেখে। আত্মা হনুমানকে জিজ্ঞেস করেছিল, রাম আমাকে কেমন বোঝো? তখন মনে হয় বলেছেন যে তুমি আর আমি দুজন। কখনো ভাবি আমি তোমার অংশ, আবার জ্ঞান তত্ত্ব লাভ হলে তখন মনে হয় যে তুমি আর আমি এক। এইভাবে বলেছে। কারণ ভক্ত, জ্ঞানী, যোগী এরা সব কেউ আত্মাবিদ বিশ্বাস করে, আর কেউ যার অহংকার আছে সে তুমি আর আমির জগতে থাকে, যে তুমি ভগবান আমি ভক্ত। এইভাবে থাকতে সে ভালোবাসে, যে তুমি আছো, তোমার পুজো করব আমি, তোমার সেবা করব আমি, এইভাবে তোমাকে খুশি করব। সেই ওই জন্যে ভক্ত আর ভগবান। আর যখন জ্ঞান হবে তখন তুমি আর আমি এক, কোনো পার্থক্য নেই। তুমি যা আমিও তাই, তুমি সমুদ্র আমি সমুদ্রের জলের এক ফোঁটা। ওইভাবে এই জ্ঞান, ঈশ্বরের সাধনা এইভাবে নিরাকার সাকার সবসময় ঈশ্বর চিন্তা করতে করতে এগুলো ধারণা হয়, এমনি এমনি হয় না। চিন্তা করতে হয়, ধ্যান করতে হয়, উপলব্ধি হয়, তখন বোঝা যায় যে ঠাকুর ভগবান কথা বলছেন। কিছু কীভাবে কথা বলেন, কারো মুখ দিয়েও হতে পারে, কিংবা মনের মধ্যে যেমন ফ্ল্যাশ করে সেইভাবে হতে পারে। একটা কিছু করছি, সে বলে দিল কীভাবে করবে। ঠাকুর বলছেন যে জ্ঞানই গুরু হয়ে যায়। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক, আর মনই গুরু হয়ে যায়, মন পথ দেখায়। যে কোনো ধর্মের তিনটে অঙ্গ আছে। একটা হলো দর্শন, একটা হলো কীভাবে সেবা করবে, পূজা করবে, সাধনা করবে, প্রার্থনা করবে, এটা আছে। আর আছে গল্প। গল্পের ছলে অনেক কিছু বলা হয়, শিক্ষা দেওয়া হয়, লোকশিক্ষা। যেমন আধ্যাত্ম রামায়ণে পড়লে দেখা যায় যে কোনো রাক্ষস হয়তো রামচন্দ্রের হাতে তার প্রাণ গেল, সে তখন সেই সময় বলছে যে আমি কি কি ভুল করেছিলাম, ঈশ্বর লাভের পথে আমি যাইনি, আমি এই ভুল করেছিলাম, অহংকারের জন্য আমার ক্ষতি হয়েছিল। অহংকারের জন্যে লোকের দর্শন হয় না, বোধ হয় না, জ্ঞান হয় না। যেমন কচুরিপানা পুকুরের উপরে রয়েছে, একটু সরালে পরিষ্কার জল দেখা যায়, কিন্তু আবার ওই পানা চলে আসে, সেই হলো মায়া। যেমন আকাশে মেঘ সূর্যকে ঢেকে রাখে, আমরা দেখতে পাই না। ওইটা মেঘটা না সরলে হয় না। মনের মধ্যে সেরকম মেঘ থাকে, অজ্ঞান রূপী মেঘ, ওই জন্যে দেখা যায় না। তাই জন্যে সাধনা দরকার, অহংকার যেতে হবে। অহংকার মানে একটা সাধনা করতে করতে অহংকার চূর্ণ হতে হবে। অহংকার চূর্ণ না হলে হবে না। যত ক্ষতি আমাদের, যত দুঃখ কষ্ট আমরা পাই, ওগুলোর সুবিধা হয় যে অহংকার চূর্ণ করে, যদি ঠিক মতো বোঝা যায় সেগুলো। যে আমি কর্তা যতদিন ভাবছি, ততদিন আমার ভোগ করতে হবে সুখ দুঃখ, মানে নিজের দোষ স্বীকার করতে হবে। কিছু খারাপ হলেই যে ঈশ্বরের ভগবানের দোষ, আর ভালো হলেই আমার কীর্তি, ওইভাবে হবে না। সব কিছুর দায়িত্ব নিতে হবে যদি আমি কর্তা হই। আর নইলে ঈশ্বরের উপরে ছেড়ে দাও, যা ঈশ্বর করছেন তাই হচ্ছে, আমার কিছু করার নেই, বলার নেই, এইভাবে। কিন্তু সেই জন্যে অহংকার চূর্ণ হতে হবে। অহংকার থাকলে হয় না। আর আঘাত খেতে খেতে অহংকারটা চূর্ণ হয়, এক সময় অহংকার চূর্ণ হয়ে যায়। তখন হয়তো সামান্য থাকে, কারণ প্রাণ বাঁচতে হবে তো। প্রাণ, অহংকার না থাকলে প্রাণ কিসের জোরে বাঁচবে? সেই নিজেকে, শরীরটাকে ধরে রাখতে হবে তো, তখন একটু অহংকার লাগে। তার নিজেকে ঠাকুর বলছেন যে একটু তম রাখতে হবে, যে গৃহস্থ হলে যে একটু রাখতে হবে লোককে, নাহলে লোকে সুযোগ নেবে, খারাপ লোক। যেমন বলেছেন গল্প, সেই একটা সাপ ছিল মাঠের মধ্যে, ছেলেরা খেলছে, এক ব্রহ্মচারী যাচ্ছিল, ওরা বললো দেখুন ওই দিক দিয়ে যাবেন নিকো, ওখানে ওই সাপ আছে, কেটে দেবে। তখন সেই সাপটার কাছে সেই মন্ত্র জানতো,
গিয়ে সাপটাকে এগুলো তুই এরকম অনিষ্ট করিস কেন, লোকের কেন ক্ষতি করছিস, করে তারপরে বললো যে ওর মন্ত্র বলে বশ করেছে সাপকে। তারপরে বললো ঠিক আছে আমি কয়েকদিন পর ঘুরে আসবো, দেখবো তুই কেমন, তোকে মন্ত্র দিলাম তুই ওই সাধনা কর। তখন সাপটা ওই করতে গিয়ে এমন হয়ে গেল, সে ছেলেরা মারছে, লাশ ধরে ঘুরাচ্ছে, কিছুই করছে না, সাপ চুপ করে রয়েছে। সে কোনো রকমে রাত্রে বেরিয়ে একটু পাতা ফাতা ফল টল খায় গাছের নিচ থেকে, আবার চলে যায়, কাউকে ফোঁস করে না, কিছু করে না। তো ব্রহ্মচারী যখন ফিরে আসছে তখন দেখে যে সাপের শরীরটা কেমন খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ওদের জিজ্ঞেস করলো ছেলেদের কোথায় সাপ, ওরা না তো দেখা যায় না আজকাল, কোথায় গেছে কী জানে। তখন ব্রহ্মচারী খুঁজে দেখলে যে কোথায়, তখন বার করলো যে সাপটা ওরকম দুর্বল হয়ে কোনো মতে প্রাণ টিকে আছে। তখন বললো কী হয়েছে, বলে আপনি যে বলেছেন আমাকে এইভাবে থাকতে, তাই আমি ওরকমভাবে রয়েছি, একটু পাতা টাতা খেয়ে, ফল পাতা খেয়ে থাকি, আর কিছু করি না। তা বলে তোকে তো আমি এইভাবে থাকতে, ওকে কি ফোঁস করতে বারণ করেছি? তোকে ফোঁস করতে হবে, তুই কামড়াবি না কাউকে, কিন্তু ফোঁস করবি। ফোঁস না করলে তো লোকে সুযোগ নেবে। সেইভাবে মানুষকেও, সংসারী লোককেও একটু তমগুণ রাখতে হয় নিজের মধ্যে, যে কোথাও কি অনিষ্ট হয়ে যায়, ওই জন্যে তার থেকে বাঁচার জন্যে নিজেকে রক্ষা করতে হবে তো। হ্যাঁ, সেই জন্য একটু ফোঁস, হ্যাঁ, যতই গুন্ডা আসুক এ আসুক একটু তেড়ে ফেড়ে যেতে হয়, চুপচাপ থাকলে হয় না, যে ভালো মানুষ হয়ে আছি। ওই জন্য ওই জন্যে খারাপ লোকেরা পেয়ে বসে, ওদের রাজত্ব চলে। কারণ কেউ ফোঁস করে না, যে এত যে দুর্নীতি, এত রকম কিছু চলছে দুনিয়ায়, হ্যাঁ, ভালো মানুষ যে রয়েছি, হ্যাঁ, সন্ত্রাস চলছে, এই করছে, চুপ করে রয়েছি আমি ভয়তে, সেইভাবে হয় না, একটু বলতে হয়, একটু করতে হয় কিছু, তাহলে বেঁচে থাকতে হবে তো সবাইকে। সেটাই তো ধর্ম। ঠিক ঠিক ধর্ম হলে নিজে বাঁচো, সবাইকে বাঁচতে দাও, এটাই হলো ধর্ম। আর সব ধর্মে একটা দর্শন আছে, কিছু গল্প আছে, মিথোলজি যাকে বলে, আর আছে পুজো করার, উপাসনা করার পদ্ধতি, সেগুলো মেনে চলতে হয়। এই গল্প টল্পগুলো সবাই মনে করে যে আপনারা কি মনে করেন যে এইসব রাক্ষস, অসুর, এগুলো সব সত্যি ছিল এরকম সব? হ্যাঁ, এগুলো নানা রকম গল্প দিয়ে, তার সাথে ইতিহাস মিশে সত্যিকারের কিছু ছিল, তার সাথে অনেক রকম কিছু মিশে ধর্মের শিক্ষা দেওয়া হয়েছে। যেমন রামায়ণে আছে, আধ্যাত্ম রামায়ণে কেউ হয়তো রাক্ষস বধ হলো রামচন্দ্রের হাতে, সে তখন মৃত্যুর আগে স্বীকার করলো যে আমি কী কী ভুল করেছিলাম, সাধনা করতে পারিনি, আমার অহংকার ছিল, এইসব ক্ষতি, আমি লোকের অনিষ্ট করেছি, এইসব কারণে আমার হয়েছে, আমি রাক্ষস হয়ে গেছি, আমি সুন্দর ছিলাম এককালে। এইভাবে সব শিক্ষা দেওয়া আছে, সুন্দর সুন্দর সব শ্লোক আছে। হ্যাঁ, ওগুলো পড়লে বেশ ভক্তি হয়, ভক্তিটা দরকার। যারা ভক্তিপথে যাবে তাদের ভক্তিটা একটা সম্পদ, সেই ভক্তি লাভের জন্য চেষ্টা করতে হয়, আর এগুলো পড়তে হয়। কারণ কারণ কিন্তু ওগুলো বিশ্বাস একটু, ঠাকুর বলছেন যে শাস্ত্রে চিনি আর বালি মেশানো আছে, চিনিটুকু নিয়ে বালিটা ছেড়ে দিতে হবে, সব শাস্ত্রেই এরকম আছে। কোনটা নিতে হবে সেটা জানার জন্য একজন গুরু দরকার, যারা জানেন তাদের কাছে। যেমন ভগবদ্গীতা আমরা পড়ি, যে কুরুক্ষেত্রের ওখানে যেই জ্ঞান দিয়েছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, সেইটুকু। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে যে যোগের কথা আছে, আর গোটা ভগবদ্গীতায় যে সাধনার কথা, কী করে উৎকৃষ্ট জীব মানুষ হবে, সেটা সব ধর্মের লোকেরই প্রযোজ্য। কীভাবে কী হবে, কত রকমের মানুষ আছে, তাদের কী গুণ থাকে, সব কিছু দেয়া আছে, কিভাবে উন্নতি করতে হয়। হ্যাঁ, আর সমর্পণ, যে 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 শক্তি আছে তার কাছে সমর্পণ, সেটা থাকতে হবে। আর এই যে এক একজন রয়েছেন এই পঞ্চপাণ্ডব, তাদের এক একটা ইয়ে আছে, স্থান আছে ইয়ে যোগের মধ্যে। যেমন অর্জুন হলো হয়তো অগ্নির ভাগ, হ্যাঁ, ভীম হলো বায়ু, এরকমভাবে আছে। নকুল সহদেব ওরা নিম্ন ভাগের, শরীরের নিম্ন ভাগের জিনিস, এগুলো জানতে হবে সবার কাছে। শিক্ষা ঠিক বুঝে নিতে হবে। ভগবদ্গীতা এমনি পড়লে হয় না, ওটা যে জানে তার কাছে শিখে নিতে হয়, জেনে নিতে হয়। এগুলো শুধু গল্প নয়, এই যে এত অসুর মারছে মা এত অসুর বধ করছে, করছে, রক্তবীজ, এসব জিনিস সবই আমাদের শরীরের ভেতরেই ভালো মন্দ সব আছে। হ্যাঁ, যে গুণগুলো ভালো সেগুলো দিয়ে খারাপকে ধ্বংস করা। হ্যাঁ, এই হলো ব্যালেন্স, মানুষের ভিতরে ভালো মন্দ সবই আছে, দুদিক সবসময়
ভালোর জয় কেন দেখাচ্ছে? যে আমাকে উৎকৃষ্ট জীব হতে হবে, ওই জন্যে আমার যত খারাপ ইয়ে আছে সেগুলো যাতে নষ্ট হয়। নাহলে তো মানুষ কী করে ভালো হবে? হ্যাঁ, সেগুলো যেগুলো খারাপ আমার অবগুণ সেগুলোকে নষ্ট করার জন্যে ভালোটার জয় দেখাচ্ছে, দেবতা অসুর এসব জিনিস। আর লোকে মনে করে গল্প যে কৃষ্ণের এতগুলো বউ কতগুলো কী সব বলে না, এই সব কিন্তু ওরকম উপমা, কিসের থেকে কি হয়েছে। হুম। আর আমরা ভগবানের যে রূপটা ভালোবাসি সেই রূপটাই চাই। যেমন হনুমান, সেই শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে হনুমান এসছে, তখন নারায়ণ তখন রামের রূপ নিলেন, যে হনুমান রামের রূপ ভালোবাসে, আমার কৃষ্ণ রূপ তো সে ভালোবাসবে না, ওই জন্য রাম হয়ে আমি দেখা দেবো ওকে। এরকম লোকের যেটা পছন্দ, যে রূপ পছন্দ, আমি যদি মাকে ভালোবাসি মাকে মার পুজো করবো, মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসলে বাবাকে ভালোবাসবো, হয়তো শিব পূজা করলাম, এরকম আর কি। চয়েস আছে তোমার যেটা দরকার। কিন্তু এইসব উড়িয়ে দেওয়া ঠিক না, এইসবই হলো আধ্যাত্ম শিক্ষার সব পদ্ধতি নানাভাবে, যাতে সাধারণ লোক তো সব বোঝে না, ওদের গল্প দিয়ে বোঝাতে হয়, গল্প দিয়ে বুঝিয়ে আস্তে আস্তে যেন খেই ধরে ধরে জ্ঞানের দিকে ভক্তি ধরে জ্ঞানের দিকে এগোনো। ভক্তি আর জ্ঞান দুটো এক জায়গায় গিয়ে মিলিত হয়, ওই ভক্তি ধরে 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 তারপরে আসলকে চিনবে। তো মনের সন্দেহ হলেই বিপদ, তর্ক করলেই বিপদ। তর্ক আসে অহংকারের থেকে, যে আমি বেশি জানি বলে। সেই তর্কটা যবে বন্ধ হবে তবে জ্ঞান আসবে একটু একটু করে। হ্যাঁ, লোকে না জেনে অনেক কিছু বলে, সেগুলো শিখতে হবে, আগে জানতে হবে কী ব্যাপার, ধর্মে কী বলছে সেগুলো জেনে নিতে হবে, শিখতে হবে। যে জানে, শাস্ত্রজ্ঞান যারা আছে, যে ওসব পথে গেছে, যেমন যে একবার কাশি গেছে তার কাছে জেনে নেওয়া ভালো যে কাশি কী করে যায়, সেখানে গেলে কোথায় থাকবো, কোথায় খাবো, এসব জানতে হয়। যেমন সাধনার পথেও সেটা দরকার, একজন গুরু দরকার, সে বলে দেবে, দেখিয়ে দেবে কীভাবে কী করতে হয় সাধনা, তাহলে সোজা হয় আর কি। নইলে সবই, ঠাকুর যেমন বলতেন, আমি তো এত করেছি সাধনা, তোদের অত করার দরকার নেই, তোদের একানা করলেই হয়ে যাবে, কিছু দরকার নেই। কিন্তু যাদের ইচ্ছা, তারা ভালোবেসে, তারা নিজের একটা অহংকার বোধ তো আছে যে আমি করে দেখাবো, আমি কেন পারবো না, ঠাকুর যদি করে থাকেন, অন্যরা যদি করে থাকেন, আমি কেন পারবো না। আমাদের দেশে সাধনা ভূমি তো, এখানে না করার কি আছে, এত সব সাধক ছিলেন, এখনও আছেন কত। উত্তর ভারতে গেলে দেখা যায় বাঙালি কত আছে হিমালয়ের ওখানে। হ্যাঁ, আমরা তো দেখি এখানে রাজ্য দেখে টেকে মনে করি যে সব একেবারে নিকৃষ্ট জীব, কিন্তু ওখানে সব আছে নানা রকম, যারা এসব জায়গায় থাকতে চায় না, সংসার ছেড়ে চলে যায় দূরে, তাদের নিজের সাধনার পথ বেছে নেয়। কত গুরু আছেন, বড় বড় যোগী আছেন, সব নাম এরকম একটা জেনে নিতে হয় আগে। তা আগেই তর্ক করার পদ্ধতি আছে, যে প্রবণতা আছে, লোকে একটু পড়াশোনা করে দুই একটা কথা শুনে হ্যাঁ মনে করে যে বিচার করি আমি, অত সোজা নয়, এত হাজার হাজার বছর ধরে সব হচ্ছে, এগুলো উড়িয়ে দেওয়া যায় না। জয় গুরু, জয় শ্রী রামকৃষ্ণের জয়।